নমস্কার, আমি গৌতম রানা। রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা জানব এই যে পালসার গাড়িতে বিসিইউ ইউনিট আছে, এই বিসিইউ ইউনিটটা যদি খারাপ হয়ে যায় তখন বারবার আমরা পাল্টাতে পরিশান হয়ে যাই। সেজন্য এই বিসিইউ সিস্টেমটাকে পুরো বাদ দিয়ে নর্মাল সিস্টেমে করব কীভাবে। এই বিসিইউ সিস্টেমটা এতটাই প্রবলেম করে, হয় কখনো এটা প্রবলেম, না হলে কখনো এই হ্যান্ডেল বার সুইচ প্রবলেম, যে কোনো একটা প্রবলেম লেগেই থাকে। তা এদের ক্ষেত্রে এই বিসিইউ ইউনিটটাকে আমাদের বাদ দিয়েটাই সব থেকে বেটার হবে। প্রথমে আমরা কী করবো, বিসিইউ ইউনিটটাকে আগে খুলে নিই। আমরা কী করবো, বিসি ইউনিট থেকে যে প্রত্যেকটা কেবেলগুলো বেরিয়েছে এর গোড়া থেকে সমস্ত কেটে নেবো। কারণ এই জ্যাকের কিছু জ্যাক আমাদের লাগবে, মানে এই কাপলারগুলো আমাদের লাগবে। নাহলে কি হয়, এই ওয়ারিং মেন যে ওয়ারিং সেগুলো কাটাকাটি করতে, যদি অন্য কোথাও অন্য কোনো ওয়ারিং থেকে কেটেও নেন তাও চলবে। তবে যেহেতু আমরা হাতের সামনে এটা আছে তাই এটাকে আমরা কেটে নিই আগে। এই দেখুন, এই বিসি ইউনিট থেকে আমরা সমস্ত কাপলারগুলোকে কেটে নিয়েছি। এরপর আমাদের এই হ্যান্ডেল বার সুইচ লাগবে, আর এই একটা লাগবে, মানে দুদিকে দুটো আমাদের হ্যান্ডেল বার সুইচ লাগবে। তা আপনারা প্রশ্ন করতে পারেন এই হ্যান্ডেল বার সুইচে কেন হবে না। দেখুন, এই যে হ্যান্ডেল বার সুইচগুলো আছে এগুলা সার্কিট সিস্টেম, মানে এর মধ্যে সেন্সার টাইপ আছে। এই হ্যান্ডেল বার সুইচগুলো এই বিসি ইউনিটের জন্যই স্পেশালি তৈরি করা হয়েছে। তা আমাদের এই হ্যান্ডেল বার সুইচগুলো বদলালে কোনটা লাগাবো, তো আমি বলবো পালসার 135 ওই মডেলের লেগে যাবে, অথবা বিসি ইউনিট ছাড়াও পালসার 180 বা 150 মডেলের আছে, সেগুলোও নিতে পারেন। তা আমি এইখানে নিচ্ছি, দেখুন দেখুন মিন্ডা কোম্পানি নিয়েছি। এখানে লেখা আছে দেখুন পালসার 135, 150, 180। এই যে সুইচগুলো নিয়েছি এতেও লাইট জ্বলবে, সব ঠিক আছে, শুধু আমাদের এতে বিসিইউ ইউনিট লাগবে না। তার নতুন সুইচের যে কাবলারগুলো ছিল আমরা এটা কেটে নিয়েছি, কারণ এটা লাগবে না। কারণ এখানে যে সুইচ সিস্টেমগুলো আছে এর সঙ্গে এর কোনো সাপোর্ট হবে না, সেজন্য আমরা এটা কেটে নিয়েছি। আগে থেকে যে বিসিইউ ইউনিট থেকে যে কাবলারগুলো কেটেছিলাম সেই কাবলারগুলো এখানে আমরা অ্যাটাচ করব। তো প্রথমে শুরু করি কোনটা থেকে। প্রথমে আমরা কিন্তু এই যে এদিক থেকে যে লাইনটা আসছে তাতে দেখুন মোট তিনটে কাবলার আছে লাল রঙের। তা এই তিনটে কাবলার আগে প্রথমে আমরা শুরু করব এখান থেকে। তা এখানে আমি কিছুটা ওয়ারিং কেটে নিয়েছি, কারণ এইখানে দেখুন একটা তার ডিস্টার্ব ছিল, সেই জন্য আগে থেকে কেউ একটা অন্য কালারের তারকে খুঁজে রেখেছে। তা এটা কি কালারের তার থেকে খুঁজেছে দেখার জন্য আমরা এই ওয়ারিংটাকে খুলেছিলাম, কারণ এইখানে বিভিন্ন জায়গায় কাটা আছে, বিভিন্ন রকম কালারের তার দিয়ে ওয়ারিং করা আছে। তা সেই কালারটা আমরা ভজানোর জন্য খুলে দেখেছিলাম। আগে থেকে যে 20 ইউনিট থেকে কাটা ছিল সেই জ্যাকগুলোকে আমরা এখানে লাগিয়ে দেব। এই একটা বড় জ্যাক আর এই লাল রঙের একটা বড় জ্যাক। তা এই সুইচের মধ্যে সর্বপ্রথম আমাদের ইনপুট সাপ্লাই দিতে হবে। তা ইনপুট সাপ্লাই মানে চাবি অন করলে যেটাতে 12 ভোল্ট সাপ্লাই আসবে। তা এটাতে কোনটাতে ঢুকবে, এই যে বাদামির উপরে ব্লু রঙের যে তারটা আছে এটাতে আমাদের 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। চাবি অন করলেই যেন 12 ভোল্ট সাপ্লাই আছে। তার জন্য আমরা কোন তারটা নেব, দেখুন এইখানে যে আমরা কিন্তু সবসময় এই দিকটা দেখবো, এই দিকে কালার কোডটা দেখবো, এটা দেখবো না, কারণ এর কালার কোড আলাদা হবে। এটা অন্য অন্য গাড়ির তো যে কোনো গাড়ি থেকে তো লাগাতেই পারি, সেই জন্য এর কালার কোড আমরা দেখবো না। সবসময় আমরা ওয়ারিংয়ের যে কালার কোড মেন যে ওয়ারিংয়ের সেটা দেখবো। তা ওই একই কালারের তার দেখুন এখানেও আছে, বাদামির উপরে ব্লু। তা বাদামির উপরে ব্লু এটা আমাদের এই তারটা। তা এটা আমাদের 12 ভোল্ট সাপ্লাই ইনপুট হচ্ছে, এই সুইচকে আমাদের 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে এই তারটাতে। তাহলে আমরা এই তারটাকে জুড়ে নিই, জুড়ে নিয়েছি। তাহলে ইনপুট সাপ্লাই এখানে হলো। তাহলে কিল সুইচকে এখানে লাইন এলো। এবার কিল সুইচ অন করলে কোথায় যাবে না আমাদের সেলফকে যাবে, মানে কিল সুইচ অন করলে আমাদের সেলফ চালু হবে। তাহলে সেলফের আমাদের আউটপুট বার করতে হবে। তাহলে সেলফ থেকে আমাদের আউটপুট বেরাচ্ছে কোনটা, দেখুন লালের উপরে হলুদ রঙের তার। লালের উপরে হলুদ রঙের তারটা কোনটাতে লাগাবো, এই যে একটা তার এটা দেখুন লালের উপরে সাদা তার। দেখুন এই যে লালের উপরে সাদা তার, এটা সেলফের রিলেকে যাবে। তাহলে আমরা সেলফ রিলেটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা এই তারটাতে কানেকশন দেব, সাদার উপরে লাল রঙের তার। এটাতে এক্সট্রা তার দিয়ে যে যোগ করা আছে, এটা কাটা ছিল বলে সেজন্য আমরা আপনাদেরকে ওখান থেকে খুলে দেখিয়ে দিলাম। তাহলে এটা যদি আমরা যোগ করি আমাদের সেলফ মারলে সেলফ হবে। দেখুন চাবি অন করলাম, কিল সুইচ অফ আছে, সেলফ মারছি সেলফ হচ্ছে না, যা কিল সুইচ অন করে দিলাম সেলফ হবে। তাহলে আমাদের সেলফ পর্যন্ত হলো। এবারে কি হয়, আমরা তো সেলফ মারছি, সেলফ মারলে কিন্তু সেলফ কাজ হবে কিন্তু সিরিয়ায় কারেন্ট আসবে না, কারণ এখানে একটা 4 পিন রিলে করা আছে। তাহলে সেই 4 পিন রিলেটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের এই কিল সুইচটা অন করার পর যে 12 ভোল্ট সাপ্লাইটা আউটপুট হচ্ছে সেই সাপ্লাই আমাদের এই যে সাদার উপরে সবুজ রঙের যে তার আছে এইটা দিতে হবে। মানে এতে আমাদের কিল সুইচ অন করার পর যেন 12 ভোল্ট সাপ্লাই এটাতে যায়, তবে আমাদের যে 4 পিন রিলে যে আছে এখানে তা সেই রিলেটা কিন্তু অ্যাক্টিভেট হবে, তবেই সিডিআই কিন্তু কারেন্ট যাবে, নাহলে কিন্তু সিডিআই কারেন্ট যাবে না আর সিডিআই কাজ করবে না। তাহলে আমাদের কোনটাতে আউটপুট হচ্ছে, কিল সুইচ অন করলে দেখুন আরেকটা আউটপুট হচ্ছে,
এই যে এইটা ধূসর উপরে লাল রঙের তার, তারটা আমাদের এই যে সাদার উপরে সবুজ রঙের তারের সঙ্গে আমরা লাগাবো। এবারে দেখুন চাবি অন করলে কিন্তু এর মধ্যে আলো জ্বলছে না। দেখুন চাবি অন করছি, কোনো সুইচের মধ্যে আলো জ্বলছে না। তাহলে আমাদের সুইচের মধ্যে আলোটাকে জ্বালাতে হবে। তার জন্য দেখুন যে বাদামের উপরে সাদা রঙের যে তার, এই তারটাতে আমাদের 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে, তার সঙ্গে একটা নেগেটিভ দিতে হবে। এই দেখুন নেগেটিভ, কালোর উপরে হলুদ। তা এইটাকে আমরা 12 ভোল্ট সাপ্লাই দেবো, যেটা চাবি অন করলে যেন এটা জ্বলে, কিন্তু এটা সবসময় জ্বলে থাকবে। তাহলে আমাদের এটা এই সুইচটা দিলে তবেই তো জ্বলে। তাহলে এই সুইচে আমাদের ইনপুট দিতে হবে। তাহলে এই সুইচের ইনপুট কোন তারটাতে যাবে? এই বেগুনি রঙের তারটাতে। তা এই বেগুনি রঙের তারটা কোনটা দেবো? দেখুন দুটো তার আছে এখানে। একটা আছে চাবি অন করলে সবসময় 12 ভোল্ট সাপ্লাই আসবে, যেমন ধরুন এই তারটা, যে কোনো বাদামের উপরে যে ব্লু রঙের তারটা আছে এটাতে। আর একটা তার হয়, যেমন ধরুন এইখানে আমাদের শুধু বাদামি রঙের যে তার আছে, এটাতে কেটে গেলো, একটা সাদা তার দেওয়া আছে, শুধু একটা বাদামি রঙের তার থাকবে। এটাতে কিন্তু ফিউজ হয়ে আসবে, যেমন সিটের নিচে একটা ফিউজ থাকে, ওই ফিউজের মাধ্যমে ভায়া হয়ে আসবে। তাই এটাতেও দিতে পারেন। এতে হলে কী হয়, একটু সেফটি থাকে। মানে কোনো কারণবশত হেডলাইটের মধ্যে প্রবলেম হলো বা ল্যাম্পের মধ্যে কিছু গন্ডগোল হয়েছে, তাহলে ফিউজটা উড়ে যাবে। তাহলে আমাদের মেন ওয়ারিংয়ের বা মেন ফিউজটা উড়বে না। তাহলে কী হয়, গাড়িটা স্টার্ট করা যাবে। যদি মেন ফিউজ উড়ে যায়, গাড়ি স্টার্টের প্রবলেম হবে, স্টার্ট হবে না। সেজন্য এক্সট্রা একটা ফিউজ দেওয়া আছে, যাতে হেডলাইটের মধ্যে বা মিটারের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে ওই ফিউজটা উড়ে যাবে, অন্তত গাড়িটা চালিয়ে আসতে পারবে। তো সেই জন্য আমরা এটাতেও কানেকশানটা করতে পারি, আর অথবা ডাইরেক্টলি আমরা এখানে তো বাদামের উপরে যে ব্লু রঙের যে কোনো একটা তারের সঙ্গে আমরা জুড়ে দেবো। কিন্তু এইখানে জুড়তে গেলে এক্সট্রা একটা তার লাগবে। এই যে এখানে আমরা জুড়ে দিয়েছি, এক্সট্রা তার ছিল। তা এইটাকে আমরা কেটে নিয়ে একটু অত বড় রাখবো না। তাহলে এই তারটার সঙ্গে আমাদের হেডলাইটের কানেকশানটা জুড়ে দেবো। আর কোনটা জুড়বো না, আমাদের ব্রেক সুইচের কানেকশান। দেখুন এখানে একটা ব্রেক সুইচের তারের কানেকশান আছে। তা এইটাতেও আমরা মানে ডান দিকের যে ব্রেক সুইচ আছে এটাও কানেকশান দিতে হবে। তাহলে এই তারটা আর এই তারটা, এই দুটো তার একসঙ্গে জুড়বো। তার সঙ্গে আমাদের যে হেডলাইটের ইনপুট, এতে 12 ভোল্ট সাপ্লাই আসছে, যেহেতু ফিউজের হয়ে যে সিটের নিচে যে ফিউজ আছে, তার সঙ্গে এই তারটা জুড়ে দেবো। মেন তারটাকে একটু পরে ব্ল্যাক টিপ দেবো, কারণ আরও কিছু যদি কানেকশান দিতে হয় সেজন্য। আর নীল তারটা আমাদের এখানে নীল তার, যেটা ব্রেক সুইচের আউটপুট। এই দুটো তারকেও আমরা জুড়ে রাখি, যাতে ব্রেক সুইচ মানে সামনে ব্রেক মারলে যেটাতে সাপ্লাই যাবে। এবারে এটাতে লাইন দেওয়া হলো, এবার আউটপুট কোনটাতে হবে? দুটোতে আউটপুট হবে। যেমন একটা লাল রঙের তার, এটা পার্কিং লাইটের জন্য আর নাম্বার প্লেট লাইটের জন্য যাবে। আর একটা হলুদের উপরে ব্লু রঙের তার, এটা বাঁ দিকের যে ডিপার সুইচ আছে, আপার ডিপার হয়, সেটাতে যাবে। তাহলে আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আমাদের এই বারের যে সুইচের লাইটগুলো আছে এর পজিটিভ দিতে হবে। তাহলে এর পজিটিভ কোনটা? বাদামের উপরে সাদা। তাহলে এই তারটা আমরা পার্কিং লাইটের সঙ্গে দিয়ে দিই, কারণ আমরা পার্কিং লাইটটা জ্বালালেই যেন আমাদের হ্যান্ডেল বারের সুইচটা জ্বলে। তাহলে এই দুটো আমরা একসঙ্গে করে দিচ্ছি। করে দিয়ে কার সঙ্গে দেবো? আউটপুট না, এটা আমরা পজিটিভ পেয়ে যাচ্ছে আউটপুট হয়ে। আর এবার এটা আমাদের নেগেটিভ দিতে হবে। নেগেটিভ তো আমাদের আগে থেকেই আছে। দেখুন এই একটা তার, কালো উপরে হলুদ রঙের যে তার, এটা নেগেটিভ। আর এখানে আমাদের নেগেটিভ আছে, কালো উপরে হলুদ রঙের তার। তাহলে এই দুটো নেগেটিভ আমরা যোগ করে নেব। জোড়া হয়ে গেছে। এরপর আমরা চাবিটাকে অন করব। তখন চাবিটাকে অন করলাম। এবারে কিল সুইচটা আমাদের অন করলাম, হ্যান্ডেল বারের সুইচটা দিচ্ছি। দেখুন আমাদের হেডলাইটে এই হ্যান্ডেল বারের আলোটা জ্বলবে, জ্বলছে দেখছেন। একটা সুইচ দিলেই হবে, এক ঘাট দিলেই আমাদের জ্বলবে, দুটো ঘাট দিলেও জ্বলবে। অফ, একটা পার্কিং লাইট জ্বলবে, মেন হেডলাইট জ্বলবে। ঠিক আছে, তাহলে আমাদের হ্যান্ডেল বারের যে লাইটের ফাংশনটা ওকে হয়ে গেল। এবারে যদি আমি অন করে রেখে দেখুন আমি কিল সুইচটাকে অফ করি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত কমপ্লিট হলো। আর এইখানে দেখুন ব্রেক সুইচের তার আগে থেকেই আছে, আমি খুঁজে দিয়েছি সেখানে, বাদামি কালারের তার, একটা ব্লু রঙের তার। এবার আমাদের আউটপুট হেডলাইটকে যাবে। দেখুন এটা যেহেতু লাল রঙের পার্কিং লাইট আছে, দেখুন ওই রকম লাল রঙের তার আরেকটা জায়গা আছে। দেখুন এই একটা জায়গা আছে না, এই যে লাল রঙের যে তার আছে, ওই তারে আমাদের এই লাল রঙের তারটাকে জুড়ে দিতে হবে। তবে আমাদের পার্কিং লাইট এবং পেছনের টেল লাইট বলতে আমাদের ব্যাক লাইটটা জ্বলবে। এটা কিন্তু অন্য জ্যাক, আগের জ্যাকের কাজের প্রায় ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, আর 2-3টে তার আছে।
এটা ইন্ডিকেটারের কানেকশন পরে আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের দুটো তার আমরা রেখেছি ফাঁকা, এই দুটো আমাদের পজিটিভের জন্য, পরে ব্ল্যাক টিপ করবো। তা কেননা আবার এখন যদি ব্ল্যাক টিপ করে দিলে পরে অসুবিধা হয়ে যাবে। তা শুধু একটা তার, মানে এই যে হলুদের উপরে যে ব্লু রঙের তার, এই তারটা আমাদের হেডলাইট সুইচকে অর্থাৎ ডিপার সুইচকে যাচ্ছে, মানে বাম দিকে সুইচকে যাচ্ছে। তা এইটা বাদে সমস্ত কানেকশন এখানে রেডি হয়ে গেছে। দেখুন, বাম দিকে সুইচ কানেকশন করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। তা এই সুইচে কানেকশন কিন্তু আলাদা, একটু আলাদা। কোনটা না, আমাদের এই যে হর্নের সুইচটা, এই যে হর্নের সুইচটা কিন্তু একটু আলাদা সিস্টেম আছে। কারণ আগের মডেলে কি হয়, মানে এই গাড়িতে, মানে এই সুইচটা যেসব গাড়িতে লাগানো থাকে তাদের ক্ষেত্রে কি হয়, হর্নকে ডাইরেক্ট 12 ভোল্ট সাপ্লাই সবসময় থাকবে, মানে চাবি অন করলে হর্নে 12 ভোল্ট সাপ্লাই সবসময় চলে যাবে। যখনই আমি এটা হর্ন বাজাতে যাব তখন এই হর্নের সুইচকে কিন্তু নেগেটিভ আসবে, এবং সুইচটা প্রেস করলে সেই নেগেটিভটা ঘুরে গিয়ে হর্নকে যাবে, তখন হর্নটা বাজবে। কিন্তু এই গাড়ির ক্ষেত্রে সিস্টেমটা আলাদা আছে। এই গাড়ির ক্ষেত্রে নেগেটিভটা সবসময় হর্নের মধ্যে আছে। কেমন? যেহেতু নেগেটিভটা সবসময় হর্নের মধ্যে আছে, তাহলে আমাদের পজিটিভ দিতে হবে। পজিটিভ দিলে কিন্তু হর্নটা বাজবে। এখানে কিন্তু এই সুইচে নেগেটিভ কানেকশন দেওয়া আছে, তাহলে আমি যদি এটা লাগাতে যাই তাহলে কিন্তু বাজবে না হর্নটা। তার জন্য আমাদের এই সুইচে পজিটিভ দিতে হবে। তা ওই কাজটা আমাদের আগে করে নিতে হবে, কারণ ওই কাজটা যদি আমি আগে না করি তাহলে আমাদের এই কানেকশন যদি এখানে জুড়ে দিই তাহলে আমাদের এটা খুলতে অসুবিধা হয়, বা এই কভারটা খুলতে অসুবিধা হয়। সেই জন্য আমরা আগে কানেকশনটাকে করে নিই। এইটা আমাদের হর্নের সুইচ। তা এই হর্নকে গেছে নেগেটিভ তার। তা কোনটা নেগেটিভ? আমরা জানি যে বাজাজ গাড়িতে কালোর উপরে যে হলুদ রঙের তারটা সবসময় হর্ন সুইচের তার। তা এখানে কোনটা গেছে? এখানেও তাই গেছে। তা এখানে আমরা খুঁজে নেব কোন তারটা। এই যে এই তারটা, দেখুন এই যে তারটা মোটা তার, এই তারটা আমরা খেয়াল করে এইখানে দেখুন খোঁজা আছে, এই যে মোটা তারটা খোঁজা আছে। তা এই তারটা আমরা এখান থেকে কেটে দেবো। তাহলে হর্নের ইনপুট আমরা কেটে দিচ্ছি। তাহলে এটা হর্নের ইনপুট। তাহলে যেহেতু নেগেটিভ ইনপুট ছিল, আমাদেরকে এখানে পজিটিভ ইনপুট দিতে হবে। কেমন? আর আউটপুটটা আমাদের দেখুন কালো বেরাচ্ছে। আমি পরে দেখাবো কালোটা কোথায় লাগাতে হবে। তা যেহেতু আমরা ইনপুটটা কেটেছি, তাহলে আমাদের ইনপুটের পজিটিভ সাপ্লাই দিতে হবে। তা ইনপুটের কানেকশানটা ছিলিয়ে নিই। ইনপুটের কানেকশানে আমরা এক্সট্রা একটা লম্বা তার এখানে জুড়ে দেবো। তাহলে হর্নের জন্য আমরা দুটো তার পেলাম। এই একটা কালো তার আমরা কানেকশন দিয়েছি এক্সট্রা করে, আর আউটপুট একটা কালো আগে থেকেই আছে। তাহলে আমাদের লম্বা যে কানেকশানটা আর একটা ছোট কালো আছে, দুটো, একটা ইনপুট একটা আউটপুট। তো যে কোনো একটা করে নেবো আমরা পরে। তা আমরা এবার কি করব, আর আমাদের এখানে কোনো কাজ নেই, এটাকে আমরা আবার কভার করে দেবো। হর্নের কাজ তার বার করেছি, ওইদিকে আমরা আর এখন মাথা দেবো না। এবার আমাদের ইনপুট দিতে হয় প্রথম, হেডলাইটের ইনপুট। দেখুন, আগে আপনাদেরকে বলেছিলাম একই কালারের তার দুটো পেয়ে যাবেন, মানে একটা বাম দিকের সুইচ, একটা ডান দিকের সুইচ। মানে এই যে বাম দিকের, এই যে ডান দিকের সুইচ থেকে আউটপুট হয়েছে, আমরা বাম দিকের সুইচে ইনপুট দেবো। তাহলে এই দুটো তার আমরা একসঙ্গে কানেক্ট করে দেবো। এবার আমাদের আপার ডিপার কানেকশন দিতে হবে। আপার ডিপারের কানেকশন দেখুন, লালের উপরে হলুদ একটা তার থাকবে, আর লালের উপরে কালো। এটার মধ্যে একটা আপার এবং একটা ডিপার। তা এখানেও দেখুন, এই যে জ্যাকটা এক্সট্রা আরেকটা জ্যাক ছিল যেটা কানেকশন করছিলাম, ওখানেও দেখতে পাবেন লালের উপরে হলুদ একটা, লালের উপরে কালো একটা। তাহলে কোন দুটো তার? এই দুটো তার। এই দুটো তার একই সঙ্গে একই কালার কোড মিলে যাচ্ছে। তাহলে আমাদের এটাকেও কিন্তু এখানে কানেকশন করে দিতে হবে। দুটো তারের কানেকশন, দুটাতে কোড মিলিয়ে আমরা একই কালারের তার যেটা আছে সেটাতে লাগিয়ে নেব। এবারে একবার চেক করে দেখে নিই। চাবিটা অন করলাম, এরপর আমরা ডান দিকের সুইচের একটা ঘাট দিলাম। দেখুন এখানে হেডলাইট, এখানে আলো জ্বলছে, প্লাস এখানে কিন্তু পার্কিং ল্যাম্পও জ্বলছে। আরেকটা ঘাট দেবো, দেখুন হেডলাইট জ্বলছে। এবারে আমরা এদিকে সুইচের আপার ডিপার করব, চলছে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, দেখুন আমি অফ করে দিলাম, তো পাসিং কিন্তু জ্বলবে না। তাহলে পাসিংয়ের জন্য আমাদের আলাদা সাপ্লাই দিতে হবে। তা পাসিংয়ের জন্য আমাদের দেখুন একই ধরনের দুটো কালার আছে, একটা আছে ডিপ, একটা হালকা। এটা কমলা টাইপের, একটা একটু বাদামি টাইপের। যে বাদামি রঙের যে তারটা আছে সেইটা আমাদের যে কোনো একটা পজিটিভ সাপ্লাই, দেখুন এইখানে আছে। তা এইখানে আমরা একটা পজিটিভ সাপ্লাই দিয়ে দেবো। কীরকম সাপ্লাই? দেখুন বাদামির উপরে ব্লু রঙের যে সাপ্লাই একটা তার এক্সট্রা ছিল, তা এইটার সঙ্গে আমরা এটা জুড়ে দিচ্ছি, পরে আমরা দেখব। দেখুন এবারে চাবিটাকে যদি অন করি, এবারে যদি আমরা পাসিং লাগাই, দেখুন পাসিং কাজ করছে। কেমন? তাহলে আমাদের এখানে পাসিংয়েরও কাজ হয়ে গেল। তা এটা আমরা আর একটা কানেকশান পরে দেবো। তা যেহেতু আমরা দেখুন এদিকে অন করে দিলাম, একটা হ্যান্ডেল বারের সুইচ আলো জ্বলছে, একটাই জ্বলছে না। দেখুন একটাতে জ্বলছে, একটাতে জ্বলছে না। এইটাকে জ্বালাতে হলে কী করতে হবে আমাদের?
এইতেও আমাদের নেগেটিভ পজিটিভ দিতে হবে। নেগেটিভ পজিটিভ কোনটায়? ওই একই কালারের তার আছে দেখুন, বাদামের উপরে সাদা আর কালোর উপরে হলুদ। এইটার কালোর উপরে হলুদটা নেগেটিভ এবং বাদামের উপরে যে সাদা রঙের তার এটা পজিটিভ। তা পজিটিভ আমরা কোথা থেকে দেবো? সেই একই জায়গা থেকে। তাহলে বাদামের উপরে যে সাদা তার, এর তারের কানেকশানটা আমাদের এখানে ওই সুইচে একটা বাদামের উপরে সাদা তারের কানেকশান আছে এই যে লাল তারের সঙ্গে, তার লাল তার দিতে পারি। আর তা না হলে আমাদের এখানে একটা লাল রঙের তার এসেছে, তা ওখানে তারটা একটু ছোটো পড়ে যাচ্ছিলো, তার জন্য আমরা তারটা একটু এক্সট্রা করে বাড়িয়ে নেব। তাহলে ওই বাদামের উপরে সাদা রঙের তার এখানে দেখুন আছে, সেইটার সঙ্গে আমরা কানেক্ট করে দেবো। এটাতে লাল তার সঙ্গে আছে, এই লাল রঙের তারের সঙ্গে লাল রঙের যে তারটা আছে এটা আমরা টেপ করে দিয়েছি, কিন্তু আদার্স আর কোথাও লাল রঙের তার নেই। তাহলে আমরা টেপটা একবার খুলে নিই। তা খুলে আমরা এটাকে এখানে জুড়ে নিয়েছি, তার সঙ্গে আমাদের নেগেটিভটাকেও জুড়তে হবে। তাহলে এই যে এই সুইচের ডান দিকের সুইচের নেগেটিভের সঙ্গে বাম দিকে যে সুইচের নেগেটিভ এটাকে জুড়ে দেবো। এবারে দেখুন দুটো হ্যান্ডেল বারে সুইচ জ্বলছে। হর্নের জন্য আমাদের ইনপুট একটাকে 12 ভোল্ট দিতে হবে। তা চাবি অন করলে আমাদের এইটাতে ইনপুট 12 ভোল্ট থাকছে, তাহলে আমাদের এইটাতে সামনে আমাদের এখানে ইনপুট 12 ভোল্ট দিয়ে দিচ্ছি। মানে যেই তারটাতে চাবি অন করলে 12 ভোল্ট সাপ্লাই আসবে সেইটাতে আমরা দেব। তো কালার কোড তো আপনাদেরকে আগেই বলেছি, তা সবসময় আর বলছি না, কারণ তবুও বলে দিচ্ছি। এটা বাদামের উপরে যে ব্লু রঙের তার ওটা দিতে পারেন, অথবা শুধু বাদামি রঙের তার সেটাতেও দিতে পারেন, কেমন? তো আমি এখানে দিলাম। আমি এটা টেপ করছি না, এটা লাগতে পারে পরে, কারণ আমার ফ্লাশারের কাজ বাকি আছে। এবার আউটপুট কোনটাতে দেবো? দেখুন বাদামির উপরে কালো রঙের একটা তার আছে, এটা কিন্তু হর্নে ডাইরেক্ট চলে যাচ্ছে। তাহলে বাদামের উপরে কালো রঙের তার, এই যে এই তারটা, তাহলে এই তারটার সঙ্গে আমাদের আউটপুট দিয়ে দিই। চাবি অন করলাম, এবার যদি হর্ন বাজায় হর্ন বাজবে। তাহলে আমাদের আপার ডিপার হয়ে গেছে, পাসিং হয়ে গেছে, হর্ন হয়ে গেছে। তাহলে রয়ে গেছে আমাদের ইন্ডিকেটারের তার। দেখুন ইন্ডিকেটার যেহেতু আগের মডেলে কোনো ফ্লাশার ছিল না, বিসি ইউনিট থেকে কাজ হতো, তা এদের ক্ষেত্রে কিন্তু ফ্লাশার দিতে হবে। দেখুন ইন্ডিকেটারের মোট 3টে তার, সুইচকে মোট 3টে তার গেছে। একটা আছে কমলা রঙের তার, আর যে দুটো আছে একটা সবুজ আর একটা ধূসর রঙের তার, দুটো আউটপুট, একটা লেফট এবং একটা রাইট। তাহলে আমাদের কমলা রঙের তারটাতে ফ্লাশার সাপ্লাই দিতে হবে। ডাইরেক্ট 12 ভোল্ট দিলে তো জ্বলে থাকবে, তাতে তো হবে না, তাহলে ফ্লাশার দিতে হবে। মানে 12 ভোল্ট সাপ্লাই থেকে ফ্লাশারে আসবে, ফ্লাশার থেকে আউটপুট যেটা হবে সেটাই কমলা রঙের তারের মাধ্যমে গিয়ে আমাদের এই সুইচের মেন পয়েন্টকে যাবে, সুইচকে যাবে। এবার সুইচ যখন বাম দিকে দেবো তখন ছবিটাতে দেবো যাবে, আর ডান দিকে দিলে এই ধূসর রঙের তারটাতে যাবে। তাহলে আমাদের আগে ফ্লাশার একটা লাগাতে হবে। ফ্লাশারের জন্য আমরা একটা ফ্লাশার লাগাই। দেখুন আমরা এই ধরনের একটা ফ্লাশার নিয়ে নিচ্ছি, এটা হিরো ফ্লাশার, আপনারা বাজাজেরও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার কাছে এটা ছিল, এটা নিয়ে নিচ্ছি। ফ্লাশারের এখানে দেখুন এল লেখা আছে, আবার এদিকে দেখুন বি লেখা আছে। বি মনে ব্যাটারি আর এল মনে লাইট। তাহলে আমাদের ব্যাটারি সাপ্লাই বিতে দিতে হবে, আর এল যে লাইনটা সেটা আমাদের সুইচে যেন যায়। তা সুইচে কোনটা যাচ্ছে? এই কমলা রঙের তারটা। তাহলে আমাদের এই কমলা রঙের তারে এল লাইনের যে সাপ্লাইটা আমরা দিয়ে দেবো। আর ইনপুটটা আমাদের এখানে আগে একটা 12 ভোল্ট সাপ্লাই আমি খুলে মানে খালি রেখেছিলাম, তা সেইখানে আমরা এখানে 12 ভোল্ট সাপ্লাইটা দিয়ে দেবো। 12 ভোল্ট সাপ্লাইটা আমরা যে কোনো জায়গায় দিতে পারেন, বাদামের উপরে ব্লু রঙের যে তার সেটাতে দেবো আমরা। তাহলে আমাদের রয়ে গেল আউটপুট দুটো তার। আর আউটপুট দুটো দেখুন আগে যে একটা কাজ করছিলাম আমরা, সেখানে দুটো তার রয়ে গেছিলো, সে দেখুন একটা সবুজ আর একটা ধূসর। তা এখানে আউটপুটও সেই একই কালার। তাহলে আমরা এই সবুজ ধূসর যে কালার আছে একই সেম কালার, আমরা কালার ভজিয়ে কানেকশন করে নিই। দেখুন আমরা চাবিটা অন করেছি, এবারে এক সাইডের একটা ইন্ডিকেটার দেবো, দেখুন জ্বলছে। এবার আমরা যদি ইন্ডিকেটার হর্ন লাগাতে চাই তাহলে একটা সিঙ্গেল হর্ন লাগালেই হবে, যেরকম আমরা হিরো হন্ডাটাতে লাগাই সেভাবে লাগিয়ে দিলেই আমাদের কিন্তু ইন্ডিকেটার হর্নটাও বাজবে। তা আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এই ভিডিওটার মাঝে, তা এটা না বললেও আপনাদের অসুবিধা নেই, তবু বলে রাখি, অনেকটা জানকারি আপনাদের হবে। তো এই যে দেখুন আমরা কি জানি, এই হলুদ রঙের যে তারগুলো হয় সাধারণত একটা হেডলাইটের সাপ্লাই হয়, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে হেডলাইটে আলাদা করে কিন্তু এসি লাইন আসে না, পুরোটাই ডিসি। মানে রেগুলেটর থেকে শুধুমাত্র আউটপুট একটাই তার বের হচ্ছে, সেটা হচ্ছে যে ডিসি সাপ্লাই, যেটা সাদা রঙের তার। তা সেই ডিসি থেকে কিন্তু হেডলাইট জ্বলে। অথচ দেখুন এই গাড়ির ক্ষেত্রে কি হয়, যখন আপনি চাবিটা অন করে গাড়ি স্টার্ট না দিয়ে হেডলাইটটা দিচ্ছেন, হেডলাইট কিন্তু জ্বলে না। গাড়িটা স্টার্ট করার পরে কিন্তু হেডলাইট জ্বলে। তা এইটা কিভাবে হচ্ছে? তাহলে ডিসি সাপ্লাইটাকে গাড়ির স্টার্টের সঙ্গে যোগ করতে হবে। তো তা কীভাবে করা আছে দেখুন, এইখানে তো ডিসি সাপ্লাইয়ের জন্য ডিসি সাপ্লাই হেডলাইটের মধ্যে দেওয়া আছে, এই যে বিসিইউ সিস্টেমটাই তার সবথেকে মূল কারণ।
এই বিসিউর মধ্যে সমস্ত সাপ্লাই তো আছে। এবার গাড়িটা স্টার্ট হলো কিনা জানানোর জন্য কি করা হয়েছে দেখুন, এই যে সাদা রঙের উপরে যে লাল রঙের তারটা দেখুন, এই তারটা কিন্তু পরে চেঞ্জ হয়ে হলুদ রঙের তার হয়েছে। মানে গাড়ি স্টার্ট করলে এখানে কিন্তু পিক আপ কয়েলের কানেকশান আসবে, মানে এই বিসিউ পর্যন্ত একটা পিক আপ কয়েলের কানেকশান আসবে, যাতে করে বিসিউ বুঝতে পারে যে গাড়িটা স্টার্ট হয়েছে। তার মানে গাড়িটা স্টার্ট হয়ে তারপরে যদি আপনারা সুইচটা দিই তবেই কিন্তু হেডলাইটটা জ্বলবে। আর এই কাজটা পুরো বিসিউ করায়। আর সেই জন্যই এই বিসিউকে সিগন্যাল দেওয়ার জন্য আমাদের পিক আপ কয়েলের একটা তার আমাদের এখানে ইনপুট করা হয়েছিল বিসিউকে। তাই এই সিস্টেমটা তো এই ক্ষেত্রে হবে না। এই ক্ষেত্রে আমাদের গাড়ির ক্ষেত্রে চাবি অন করে, মানে মেন ইগনিশন সুইচ অন করে হেডলাইটের সুইচ অন করলেই কিন্তু হেডলাইট জ্বলবে, গাড়ি স্টার্ট হোক আর নাই হোক। তা এই সিস্টেমটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, তা আপনারা কাজ করতে গিয়ে যাতে না কনফিউজ হয়ে যান সেই জন্যই বলে রাখলাম। তা দেখুন আমাদের পুরো ওয়ারিংয়ের কাজ প্রায় কমপ্লিট, শুধু এগুলো আমরা ভালো করে সাইজ করে ফিটিং করে দেবো। তো তার আগে আপনাদেরকে আবার স্টার্ট করে দেখিয়ে নিই। দেখুন আমি চাবিটা অন করলাম, চাবিটা অন করার পর কিল সুইচটা অফ ছিল, অন করলাম। এবার যদি আমরা সেলফ মারি, এবং স্টার্ট হয়ে গেল, কেমন? এবার কিল সুইচটা অফ করে দিলেই আমাদের গাড়ি বন্ধ। আর তার সঙ্গে আমরা যদি হেডলাইটটা জ্বালি, এবং হেডলাইট জ্বলবে, এবং আপার ডিপারও হবে। এই আপার ডিপারের হচ্ছে। আর যদি আমি হেডলাইটটাকে অফ রাখি সেই অবস্থায় আমাদের পাসিং হবে, তার সঙ্গে হর্ন বাজছে এবং তার সঙ্গে ইন্ডিকেটারও জ্বলছে। ধরুন ইন্ডিকেটার এখানে ব্লিঙ্ক করছে, ইন্ডিকেটার এখানে কানেকশানটা খোলা আছে তাই দেখাতে পারছি না। তো আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছুটা বুঝতে পেরেছেন কীভাবে এই সিস্টেমটাকে পুরো চেঞ্জ করতে হয়। তা তবুও যদি কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।